আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি টমেটোর চাটনি করব আর টমেটো আর বেগুন দিয়ে একটা ভর্তা তৈরি করব। এই ভর্তাটা আমি অনেকবারই করেছি, প্রায় করি, খেতে ভালো লাগে তার জন্য। তো যাই হোক, টমেটো চাটনি করার জন্য আমি এখানে প্রথমে টমেটো গুলোকে কড়াইতে দিলাম, তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বেশিরভাগ সময় যখন হাতে সময় কম থাকে তখন এইভাবেই টমেটোর চাটনিটা বসাই দিই, আর যখন সময় বেশি থাকে তখন একটু কষিয়ে বসাই দিই। তো আজকে হাতে মেখে টমেটোর চাটনিটা বসিয়ে দেবো। হাতে মাখাও না, একদম সবকিছু দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ, লবণ এবং তেল দিয়ে নিলাম। এই যে দেখুন, একটু একটু সবকিছু দিয়ে দিলাম। সবকিছু দিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এই যে নেড়ে চেড়ে তারপর হচ্ছে যাতে টমেটোটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি দরকার আমি ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে এই যে বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন বলক চলে আসছে আর কালারটাও কত সুন্দর লাগতেছে। এভাবে টমেটো চাটনিটা বসালেও খেতে বেশ ভালো লাগে। আর যখন হাতে সময় থাকে তখন যদি এটা কষিয়ে বসান তো সেটাও খেতে ভালো লাগে। যার কাছে যেভাবে ভালো লাগে, তবে আমার কাছে দোনোটাই খুব ভালো লাগে। তো এই জন্য আমি যখন যেটা যেভাবে সময় পাইছি সেভাবে বসিয়ে দিই। আর টমেটো গুলো কিন্তু এ পর্যায়ে দেখেন একদম গলে গেছে আর এখন পানিটাও অনেকটাই কমে গেছে। আর চাটনি রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখেন একদম ঝোল কমে গেছে, তো টমেটোর উপরে কিন্তু তেলটাও চলে আসছে আর কালারটা জাস্ট ওয়াও হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে যে ভর্তাটা বানাবো সেটার জন্য এই যে দেখুন আমি প্রথমে বেগুনগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপরে এই যে দেখেন একটা একটা করে সবগুলোর গায়ে হলুদ মরিচ মেখে নিচ্ছি। তারপর টমেটো গুলোকে আমি একইভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপর ভেজে নেব। তো যাই হোক, এখন হচ্ছে যে দেখুন হলুদ মরিচ দিয়ে টমেটো গুলো মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে, খুব ভালো লাগে যা বলার বাহিরে। তো এই জন্য আমি প্রায় করে থাকি। আর এই যে দেখুন এখন হলুদ মরিচ গুলো কিন্তু একদম মাখিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন অতটুকুই দিয়েছি। এর বেশি দিলে আবার দেখা যাবে তেলটা কালো হয়ে যাবে, সেজন্য পরিমাণে মনে করেন একটু কম কম দিলেই এটা ভাজাটা সুন্দর হয়। তো আমি এখানে যতগুলো বেগুন নিয়েছি তার অনুযায়ী আমি 2টা টমেটো নিয়েছি বড় বড় দেখে। তো এখন হচ্ছে আমি বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব, তার জন্য কড়াইটা চুলাতে দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব, গরম করে নিয়ে তারপর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, যখন ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে বেগুনগুলো অন্য সাইডটা আবার ভেজে নেব। আর এইখানে আমি অনেকগুলো বেগুন নিয়েছি, এই বেগুনগুলো কিছুটা আমি ভাজা মানে ভেজে খাবো ভাতের সাথে, আর গুলো দিয়ে আমি ভর্তা বানাবো। সবগুলো ভেজে খাওয়ার জন্য রাখবো না। এখানে এই যে দেখুন একটু আমি ভালোভাবে, কিন্তু ভাজার পরিমাণটা কিন্তু সেম একই রকমই হবে। যে ভেজে খাওয়ার জন্য নিয়েছি সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো ভর্তার জন্য নিয়েছি সেগুলো এই যে দেখুন পরবর্তীতে তার সাইডে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে টমেটো গুলোকে ভেজে নিচ্ছি। আর টমেটো বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই দেখা যায়। কারা কারা টমেটো দিয়ে এই যে বেগুন ভাজার যে ভর্তাটা এটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের যাদের পছন্দ তারা অবশ্যই আমার ভিডিওতে লিখে দিবেন। তো যাই হোক, বেগুনগুলো তুলে নিয়েছি আর টমেটো গুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন অপর সাইডটা ভেজে তারপর হচ্ছে আমি ভর্তাটা তৈরি করে নেব। তো আজকে আমি এগুলোই রান্না করেছিলাম আর এই খাবারগুলোই তৈরি করেছিলাম যা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা তৈরি করে খেতে পারেন। আমি এই ভিডিওটা এর আগেও এই ভর্তার ভিডিওটা অনেকবার দিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।